খুব ধকল গেছে না বাবা, একেবারে হাঁপিয়ে পড়েছিস। এই যে আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি মা, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, এতে আমার সব ক্লান্তি চলে যাচ্ছে। পাগল ছেলে। তোমার মনে আছে দাদা, তুমি যখন কাজলডাঙ্গায় কলেজে পড়তে, মা যেখানেই থাকুক না কেন, মাকে তোমার ঘরে এসে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিতেই হবে। সেই দিনগুলোই বড় ভালো ছিল রে জয়া। আমাদের এত প্রাচুর্য ছিল না, কিন্তু বড় শান্তি ছিল। এই যে আচ্ছা মানুষ কিন্তু তুমি ঠাম্মা, আর ভীষণ একচোখাও। নিজের ছেলে মেয়েদের নিয়ে গল্প করতে বসে গেছো, আর আমি বুঝি কেউ না। আরে আমি তো বিশ্রাম করতে এসেছিলাম, তোর বাবা আর পিসি এসে। এই যে মুনিয়া, তুমি যে ঘরের দরজা বন্ধ করে মায়ের গৌরাঙ্গর সঙ্গে গল্প করছিলে, সেটা কি আমি জানি না? শিমনি খুব খারাপ হচ্ছে কিন্তু। মন, এবার আমার জায়গাটা আমি তোকে ছেড়ে দিলাম। আয় আয় বস বস। আরে আমি তো এই শাড়ি আর গয়নাটা দেখাতে আসলাম, তখন তো কিছু দেখানোই হয়নি। হ্যাঁ ঠিকই তো, এই দেখি কি দিয়েছেন ওরা। এই যে এই শাড়িটা খোলো খোলো, আর এই সেটটা দেখো ঠাম্মা। বাহ কি সুন্দর হয়েছে, বাহ খুব ভালো হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে ওদের ফ্যামিলির বন্ডিংটা। সত্যি আজকাল এরকম ফ্যামিলি দেখা যায় না, খুব ভালো মানুষ ওরা। আমি তো ওদের ও কথাই বললাম, আমার নাতনি ভালো থাকবে ওখানে গিয়ে। ও ভালো কথা। ওই যে ওদের বাড়ির মজার মেয়েটা বাহা, ও তো বেচারি নেমন্তন্ন খেতে এসে কিছু খাওয়াই হয়নি। জানো দাদা, আমি কিন্তু ওর জন্য একটু বেশি করেই খাবার দাবার মিষ্টি ওদের গাড়িতে তুলে দিয়েছি। খুব ভালো করেছিস। এসব কথা তুই ছাড়া আর কার মাথায় আসবে? কি গো, তোমরা সবাই এখানে? রাত্রে কি খাওয়া হবে ডিনারে? কৈলাসদা সেই বুঝে গরম করবে তো খাবারগুলো? পয়বন্তীর শ্বশুর বাড়ি থেকে শাড়ি আর গয়না দিয়েছে, আমরা সব দেখছিলাম। দেখো না বৌমা। ওগুলো আমি দেখেছি মা। আমি এক্সপেক্ট করেছিলাম আজকাল তো কেউ সোনা পড়ে না, অ্যাটলিস্ট ওরা আশীর্বাদে ডায়মন্ড টায়মন্ড দেবে। তুমি এক্সপেক্ট করেছিলে? না না দিব্য, আমি এক্সপেক্ট করিনি, আমি জাস্ট ভেবেছিলাম। প্লিজ তুমি এটা নিয়ে আবার একটা নতুন ইস্যু শুরু করো না। হ্যাঁ, এনিওয়ে মুন, দেখো আমার কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে যে ওদের বাড়ির কাজের মেয়ে ওই বাহা যে হঠাৎ করে হারিয়ে গেল, ওরা তো বলেছিল যে ও কিছুই চেনে না, তাহলে ও খুঁজে খুঁজে অর্চির অফিসে পৌঁছলো কি করে বলো তো? হ্যাঁ, ব্যাপারটা কি হলো বলতো মন শেষ পর্যন্ত? মানে মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে বলে আমি আর মাথা কামাইনি। আর বলো না ভাবি, সে এক কাণ্ড। কি হলো দিদি ভাই? আরে মেয়েটা তো বাড়ির ঠিকানা, কারণ নামঠাম কিচ্ছুই জানতো না। বাড়িতে শুধু প্রথম খবর কাগজ আসে, সেটাও মনে রেখেছিল। সেটা পুলিশকে বলাতে পুলিশই ওকে অর্চির অফিসে পৌঁছে দেয়। হঠাৎ কাউকে কিছু না বলে ও চুপি চুপি বেরিয়েই বা গেল কেন? মনে হয় শহর দেখতে, বাড়িতে খুব আটকা থাকে তো, একবার ছাড়া পেয়েছে, আর আজ সেভাবে কেউ খেয়ালও করছিল না। ভেবেছে এই সুযোগে গিয়ে শহরটা দেখে আসি। ও নিজের গায়ের মতোই ছোট্ট ভেবেছে বোধহয় শহরটাকে। আমার তো কথা বলাই যন্ত্রণা। মানে আমি কিছু একটা বললেই তোমরা আবার কি বলতে কি ভেবে বসবে। কিন্তু দেখো, আজকে এই যে মেয়েটা, বাচ্চা মেয়েটা, ও রাস্তায় পুলিশের হাতে পড়েছে, তাই তো? এখন যদি ও পুলিশের হাতে না পড়ে রাস্তাঘাটে কোনো খারাপ মানুষের হাতে পড়তো বা কোনো স্ট্রিট অ্যাক্সিডেন্টই হতে পারতো তো, তাহলে তোমরা ভেবে দেখেছো যে অর্চির একটা কত বড় বিপদ হতো? কেন অর্চি একা কেন বিপদের মধ্যে জড়িয়ে পড়তে যাবে? অর্চি ওকে ওর বাড়ির লোকের কাছ থেকে নিয়ে এসেছে মুন, সুতরাং ওর যদি কোনো বিপদ আপদ হতো তাহলে অর্চি রেসপন্সিবল থাকতো। যাকে তেমন যখন কিছু ঘটেনি, সব ভালো ভালো মিটে গেছে, তখন
আমি তো মেয়েটার বেরিয়ে যাওয়ার একটা অদ্ভুত কারণ শুনলাম, জানো বাপি? কি রে, কেন বেরিয়েছিল হঠাৎ? ও নাকি অর্চিকে বলেছে ওর বাবাকে খুঁজতে বেরিয়েছিল। সে কি? তার মানে ওর বাবা কি কলকাতায় থাকে নাকি? না, মানে অর্চির কাছ থেকে আমি যতটা শুনেছি, মেয়েটা নাকি জন্মের পর থেকে কখনো ওর বাবাকে দেখেইনি। হ্যাঁ, কিন্তু ওর বাবা কলকাতায় থাকে নাকি যে এখানে খুঁজতে বেরিয়ে পড়েছে? পাগলের কাণ্ড। না বাপি, ও নাকি বলেছে অর্চিকে যে ওর বাবা কলকাতাতে থাকে, আর বালিগঞ্জেই কোথাও নাকি থাকে একটা। কি? দেখো, মানুষের জীবনে কত অবাক করা ঘটনাই না ঘটে। ও, যেই শুনেছে ও বালিগঞ্জে এসছে অমনি বেরিয়ে খুঁজতে শুরু করে দিয়েছে। আহারে, কি দুঃখী মেয়েটা। এই বাহা মেয়েটি কে? ওর বাবাও বালিগঞ্জে থাকে, মানে বাহা কি কঙ্কার কেউ? আমার শরীরের ভেতরটা এমন অস্থির লাগছে কেন? আচ্ছা মুন, ওই মেয়েটি ওর বাবার নাম জানে না? সেটা আমি কি করে জানবো? বেশ, নেক্সট টাইম ওকে মিট করলে জানতে হবে তো। আচ্ছা, একটা কথা শুধাইব? কি কথা? এটা তো বালিগঞ্জ না? কই গো, হলো? বললাম যে সকাল সকাল বেরোবো, ব্যাংকটা খুললেই তাড়াতাড়ি কাজটা সেরে চলে আসতে হবে। সে কথাটা কানে গেল না? একটা কথা যদি আমার কানে যায়, এটা বাড়ি হয়েছে বটে। দাদা, আমি কিন্তু রেডি, কাগজপত্র যা নেওয়ার সব নিয়ে নিয়েছি। তুমি আমি রেডি হলে তো হবে না। যাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তারা কি আমার কথা কান দেয়? ও দিদি ভাই, এখন ছেড়ে দাও গো, যা হয়েছে থাক। আচ্ছা, এরকম অর্ধেক রান্না করতে করতে কেমন করে যাই বলতো? আচ্ছা, ঝামেলায় পড়েছি। এই উঠলো ভাই তো কটক যাই। কি উঠলো ভাই তো কটক যাই? হ্যাঁ, কতদিন আগে বলতে হবে শুনি? কি এমন ব্যস্ত মিনিস্টার যে আগে থেকে না বলে ডেট পাওয়া যাবে না? ভারী তো দুবেলা ঘ্যাঁট চচ্চড়ি রান্না করো, তার আবার। কি কি বললে? ঘ্যাঁট চচ্চড়ি? তাই ঘ্যাঁট চচ্চড়ি খেয়েই তো জীবনটা কেটে গেল। বড় বড় কথা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।